হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে প্রশ্ন করতেছেন আমাদের কবুতরের হাঁস মুরগির শরীরে অনেক উকুন পোকা কি করব। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে কবুতর, হাঁস, মুরগি, পাখির শরীরে পোকা। আমরা প্রথমত জানবো পোকা কত প্রকার ও কি কি। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা হলে এই কবুতর, পাখি, হাঁস, মুরগির শরীরে উকুন হলে, পোকা হলে কি কি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং একজন খামারি কিভাবে ক্ষতি হয়। 3 নাম্বার হচ্ছে এটা সমাধান কি বা কিভাবে সমাধান করব। তো নাম্বার 1, সাধারণত হাঁস, মুরগি, কবুতর, পাখির শরীরে 3 প্রকারের উকুন বা পোকা হয়ে থাকে। প্রথম নাম্বার 1 হচ্ছে উকুন। উকুন সাধারণত কবুতরের পুরো শরীরে ঘুরে বেড়ায় এবং কবুতর থেকে রক্ত চুষে বেড়ায়। 2 নাম্বার হচ্ছে মাইটস। মাইটস খুবই খারাপ একটি জিনিস। এই মাইটসের কাজ হচ্ছে যে প্রত্যেকটা কবুতর, পাখির পালক কেটে ফেলা। পালকের দেখবেন আগায় আগায় ছোট ছোট কালো কালো মাইটস লেগে থাকে এবং পালক কেটে কবুতর, পাখিকে ক্ষতিগ্রস্ত করে। 3 নাম্বার হচ্ছে মাছি। এই মাছিটাকে সাধারণত আমরা এখন রক্তচোষা মাছি হিসাবে পরিচিত দিব, কারণ এটি প্রচুর পরিমাণের রক্ত খেয়ে থাকে। এই রক্ত খেয়ে থাকার কারণে আসলে অনেক ক্ষতি হয়। এখন নাম্বার 2, এই উকুন, পোকা, মাইটস হওয়ার কারণে একজন খামারি কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 2, যদি কবুতর, পাখি, মুরগির শরীরে উকুন হয়ে থাকে সেক্ষেত্রে তারা প্রচুর পরিমাণে রক্ত খায় এবং একটা সময় রক্ত শূন্যতা দেখা দেয়। কবুতর, হাঁস, মুরগি শুকিয়ে যায়, শুকিয়ে মারাও যায়। 2 নাম্বার হচ্ছে মাইটস। মাইটস আপনার পাখি, কবুতরের পালক কেটে ফেলবে, পালক কেটে পালক ঝরায় ফেলবে, পালক নষ্ট করে ফেলবে। 3 নাম্বার হচ্ছে যে মাছি। এই মাছি যথেষ্ট পরিমাণ কবুতরকে, মুরগিকে ডিস্টার্ব করে। যখন দেখবেন আপনার কবুতর, মুরগি, পাখি ডিম নিয়ে তা বসে, তখনই তারা কামড় দেয়, কামড় দিয়ে রক্ত খায়। তারা প্রচুর পরিমাণে রক্ত খায়। এই রক্ত খাওয়ার কারণে আপনার কবুতর, মুরগি, পাখি ডিম থেকে উঠে আসে। বারবার এই উঠে আসার কারণে তাদের দেখা যায় যে ডিম নষ্ট হয়ে যায়। এর কারণে আপনার প্রোডাকশনে লস হয়, মানে আপনার বাচ্চা উৎপাদনে ক্ষতি হয়। একজন খামারে সব থেকে বেশি বাচ্চা উৎপাদনে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যাই হোক, আমরা এখন 3 নাম্বার বিষয় নিয়ে কথা বলবো। এটির সমাধান কি, আমরা এটাকে কিভাবে সমাধান করব। আমরা এটাকে 2টি উপায়ে সমাধান করব। আমরা 2টি মেডিসিন ব্যবহার করব। 1 নাম্বার হচ্ছে অ্যামেকটিনভ্যাট, 2 নাম্বার হচ্ছে এসিম্যাক্স 1% ওরাল সলিউশন। অ্যামেকটিনভ্যাট বাজারে খুবই কম মূল্যে 30 থেকে 35 টাকায়, জায়গা ভেদে 5-10 টাকার ডিফারেন্স কম বেশি হতে পারে। এই অ্যামেকটিনভ্যাট খুবই ভালো কার্যকারী কাজ করে। প্রত্যেকটি কবুতর, মুরগি, পাখির ঘাড়ের চামড়ায় 1 ফোঁটা অ্যামেকটিনভ্যাট দিয়ে দিবেন। মাথায় রাখবেন, অ্যামেকটিনভ্যাট কিন্তু এক প্রকার পয়জন, এটা একটা বিষ। অবশ্যই আপনি যখনই যেদিনই অ্যামেকটিনভ্যাটটা ব্যবহার করবেন, অবশ্যই ঘাড়ের চামড়ায় দিবেন। চামড়ায় দেওয়ার ঠিক 1 থেকে 2 দিনের মাথায় আপনাকে গোসল করিয়ে দিতে হবে। সেটা হাঁস, কবুতর, মুরগি হোক, যাই হোক, আপনাকে গোসল করিয়ে দিতে হবে। 2 নাম্বার বিষয়, আমরা গোসলের সময় ব্যবহার করে থাকি পটাশের পানি, কিন্তু এবার পটাশের পানি ব্যবহার করা যাবে না। পটাশের পানি ব্যবহার করা যাবে না। আমরা ব্যবহার করব এসিম্যাক্স 1% ওরাল সলিউশন। আদৌ অবধি এটা যদি কৃমির ওষুধ হয়, কিন্তু এটা হচ্ছে যে আপনার এই পোকানাশক। এটাকে আপনাকে মূলত এটা উকুননাশক বলা হয় থাকে, এসিম্যাক্স 1% কে। এটি যেমন কৃমির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, তেমনি এটি আপনার উকুনের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। এই এসিম্যাক্স 1% ওরাল সলিউশন আপনি 1 লিটার পানির সাথে 2 ml করে দিবেন। আপনার কবুতরের গোসলের জন্য যতটুকু পানি লাগবে ওই পানির সাথে আপনি 2 ml করে হিসাব করে দিবেন। 10 লিটার লাগবে 20 ml, ওইভাবে করে দিয়ে ভালো করে মিক্স করে আপনি আপনার হাঁস, মুরগি, কবুতর, পাখিকে গোসল করাবেন। যেই কবুতর, পাখি ভালো করে গোসল করবে না, প্রয়োজনে ধরে তাকে ভালো করে ডানাগুলো ভিজিয়ে দিবেন, ভালো করে ডানা ভিজাই দিবেন, ভালো করে কবুতরটাকে গোসল করাই দিবেন। ইনশাআল্লাহ 7 দিনের ভেতরে আপনার কবুতর, হাঁস, মুরগি, পাখির থেকে উকুন চলে যাবে, উকুন বিনাশ হয়ে যাবে। 7 দিনের গ্যারান্টি। অবশ্যই একবার ট্রাই করে দেখুন। অবশ্যই একবার, আমি আবারও বলছি, একবার ট্রাই করে দেখুন। এটি খুবই সামান্য অল্প টাকা। এই এসিম্যাক্স 1% 105 থেকে 110 টাকার ভিতরে পাওয়া যায়। এটির দাম খুবই কম। যাই হোক, অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওতে লাইক করে দিলে নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। 4 নাম্বার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।